নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারা যায়। এই যে পজিশনটাতে দেখতে পাচ্ছেন বাজার ক্রমাগত লাস্ট দুদিন ধরে উপরের দিকের জন্য উঠছে, সেক্ষেত্রে দেখতে পারেন যে এখান থেকে কিন্তু আরো বড় মুভ মানে 22,600 এই জায়গাটার কাছাকাছি, 600-620 এইসব জায়গার কাছাকাছি। কারণ প্রিভিয়াস হচ্ছে এইখানে যদি একটুখানি চারটাকে ছোট করেন দেখতে পাবেন এই জায়গাটার কাছাকাছি কিন্তু রেজিস্ট্যান্স জোন আছে, সুতরাং এইখানটা তো যেতেই পারে। যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলে এখানে সাস্টেন করে গেছে, তাহলে কিন্তু নেক্সট যে গ্যাপটা আছে এটাকে ফিল করতে পারে। ফিল করার পর যেখানে রেজিস্ট্যান্স পেতে পারে সেটা হচ্ছে 820-900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু উপরের দিকের জন্য দেখতে পারেন। এবার এই যে লাস্ট লাগাতার দুদিন ধরে বাজার বাড়ছে, এটার জন্য অনেকে অনেক কারণ বলবেন যে বাজার হয়তো বুলিশ সেশনে চলে যাচ্ছে, এখান থেকে তলার দিকে পড়বে না, সেরকম কিন্তু নয়। আবার যদি দেখেন যে একটা নিউজ এসছে জিওপলিটিক্স নিয়ে, সেই নিউজের এগেনস্টে আমাদের ভারতের কিন্তু এফেক্ট পড়া উচিত, কিন্তু সেখানে এফেক্ট পড়ছে না, উল্টো দিকে বাজার ট্রেড করছে। কারণ জানেনই যে আমেরিকায় কিন্তু ট্রেড ওয়ার হিসাব মতন চলছে, সেখানে রেসিপ্রোকাল ট্র্যাক্স হিসাবে যদি দেখেন তো ভারতের ওপরেও কিন্তু লাগবে এবং 2 এপ্রিল থেকে কিন্তু এই ট্যাক্স চালু হয়ে যাবে। তো এখানে ইকোনমিস্টদের বক্তব্য যে এখানে যদি ভারতের লস হয় তাহলে কতটা হতে পারে, সেখানে এস্টিমেট করে দেখা গেছে যে $7 বিলিয়ন কিন্তু একটা লস হতে পারে একটা দেশের ক্ষেত্রে। সেখানে কিন্তু সেরকম কিছু একটা বড় ম্যাটার করে না, কারণ আমরা অনেক কিছু এক্সপোজার নিয়ে আমেরিকার থেকে বসে নেই, যার ফলে আমাদের খুব বেশি এফেক্ট পড়বে না। আমাদের যে ডোমেস্টিক কনজাম্পশন আছে এটাই কিন্তু ম্যাক্সিমাম। তারপর যদি দেখেন সেটা হচ্ছে বাইরের দিকে ট্রেড, তার হচ্ছে ধরে নিন 1 ট্রিলিয়ন ট্রেড করলে তার 7 বিলিয়ন হয়তো আমেরিকার সঙ্গে একটা ঘাটা হতে পারে, কিন্তু তোলার জায়গাও অনেক জায়গা দিয়ে আছে। জানেনই জিওপলিটিক্স হচ্ছে এমন একটা বিষয় যেখানে গিয়ে আপনাকে বুঝতে হবে যে শর্ট টার্মের ফায়দা কিন্তু দেখলে চলে না, সেখানে লং টার্মের ফায়দা দেখতে হবে। এবার মার্চ পেরিয়ে যাওয়ার পর এপ্রিল মে এইসব সময়ের মধ্যে আপনারা দেখতে পারেন যে হয়তো বাজারের মধ্যে মন্দা এসছে, মানে ফিজিক্যাল মার্কেটের মধ্যে হয়তো মন্দা এসছে, যে আমেরিকার সঙ্গে ট্রেড হচ্ছে না বা ট্রেডটা কমে গেছে, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু অপরচুনিটিস খুলে দিচ্ছে। কারণ এটাই হচ্ছে দেখার যে আমাদের একটা জিনিস দেখার, যে চায়নার সঙ্গে আমেরিকার রিলেশন কিরকম হচ্ছে। কারণ আমেরিকার সঙ্গে চায়নার রিলেশন এই মুহূর্তে তো ভালো নেই এবং প্রতিদিনই বাকযুদ্ধ হচ্ছে। তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে আমেরিকান এম্বাসির মধ্যে চায়না চায়না আমেরিকার মধ্যে যে এম্বাসি আছে চায়নার, সেইখান থেকে অলরেডি একটা টুইট করা হয়েছে যে যে ধরনের আপনারা ওয়ার চান, সেটা ফিজিক্যালি হোক, সেটা ট্রেড ওয়ার হোক বা আদার্স কিছু হোক, সেটা পুরোপুরি লড়তে চায়না সক্ষম এবং লাস্ট বিন্দু পর্যন্ত লড়বে, এরকম টাইপের একটা মেসেজ কিন্তু আমেরিকাকে সার্ভ করা হয়েছে। ওয়ার্ল্ডের কোনো দেশ কিন্তু করেনি। ভারতও জানেনি মোটামুটি চায়নার ইকোনমি থেকে প্রায় 5 গুণ তলায় আমাদের ইকোনমি। তো সুতরাং এইখানে ইকোনমি ইকোনমি যখন কথা বলে তখন ছোট ছোট ইকোনমি কথা বলতে পারে না, সেটা হচ্ছে ভারতের এই মুহূর্তে স্ট্যান্ড। এবং এখানে যদি দেখেন তো আমাদের বিদেশ মন্ত্রী কিন্তু আমেরিকার মধ্যে, লন্ডনের মধ্যে, ব্রিটেনের মধ্যে আর কি অলরেডি আছেন। তো সেখানে কিছু না কিছু ডিল অলরেডি হচ্ছে। এবং একটা জিনিস মনে রাখবেন, যেখানে আমেরিকার উপর ডিপেন্ডেন্সি আছে যেসব কান্ট্রি ছোট ছোট যেমন ভিয়েতনাম, তো এইসব কান্ট্রি গুলো কিন্তু ডাইরেক্ট একটা ইম্প্যাক্ট পড়বে, সেখানেও অপরচুনিটি কিন্তু ইন্ডিয়ার তৈরি হবে লং টার্মে। কারণ আমরা বিভিন্ন দেশের মধ্যে, কোথায় আফ্রিকার মধ্যে সড়ক বানাচ্ছি, কোথায় হাসপাতাল বানাচ্ছি, কোথায় আফগানিস্তানের মধ্যে বিভিন্ন ড্যাম বলুন বা ক্রিকেট স্টেডিয়াম বলুন বা পার্লামেন্ট বলুন এইসব বানাচ্ছি, বা অন্যান্য কোনো দেশের মধ্যে কোনো না কোনো বড় ইনভেস্টমেন্ট করছি। এই $7 বিলিয়ন এপাশ থেকে ওপাশ করা বা চেঞ্জেস করা সেটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর নয়। এখানে খেয়াল রাখতে হবে যে চায়নার সঙ্গে ইউএস এর যে রিলেশন সেটা যেন আহ, আহ, খারাপ হতেই থাকে কন্টিনিউ। আর রাশিয়ার সঙ্গে চীনের যে সম্পর্ক আছে সেখানেও যেন একটুখানি গ্যাপ বাড়ে, তাহলেই কিন্তু ইন্ডিয়া এখান থেকে ফায়দা তুলতে পারবে, আশা করা যাচ্ছে এটাই। তো এটাই হচ্ছে জিও পলিটিক্স। ডিটেলসে জানতে হলে কমেন্টস লিখে জানাবেন, তাহলে ডিটেলস নিয়ে আলোচনা করা যেতে পারে।
মোটামুটি যেটুকুনি এফেক্ট করতে পারে সেইটার এগেনস্টেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সবকিছুর ওপরেই ট্যাক্সেশন বসবে, তো সেখানে যে যে জিনিসগুলো লস হবে তার অন্যান্য রুটও আছে যেখান থেকে সেটা পুষিয়ে নেওয়া যাবে। এবার যদি দেখেন যে এখান থেকে তো বাজারের মুভমেন্ট হচ্ছে তলা থেকে উপরের দিকের জন্য লাগাতার দুদিন দেখতে পাচ্ছি। আর এইখানে যে মুভমেন্টটা হয়েছে আজকের দিনে কালকের মতন মুভমেন্ট হবে না, সেটাই বলেছিলাম। বোথ সাইড হবে সেটাও বলেছিলাম। ওপর থেকে খুলে তলায় এসছে, তলা থেকে ওপরে গেছে, আর নাবেনি। বারবার কিন্তু এখান থেকে একটা করে ডিপ নিয়েছে ছোট ছোট, তারপর উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পেয়েছি। তো সেই রকমই যদি দেখেন কালকের দিনেও যদি গ্যাপ আপ খুলে কোনো কারণে দেখেন যে বাজার খুলে গেল হচ্ছে 22,560, 580, 600 এইসব জায়গার কাছাকাছি গ্যাপ আপ খুলে গেল, তো খুললেই তলার দিকের জন্য এই রকমই আজকের দিনে যেমন দেখেছেন, তো এই রকমই মুভ কিন্তু তলার দিকের জন্য হতে পারে। খেয়াল রাখবেন যে এই সুইংটা ব্রেক করছে কিনা, যেটা হচ্ছে 22,493। এটা যদি ব্রেক না করে এর কাছাকাছিও যদি আসে, তাহলে এখান থেকে আবার ফিরে যাওয়ার কিন্তু চান্সেস থাকবে। এবার একটা জিনিস মনে রাখবেন যে এইখান থেকে যদি তলার দিকে আসে তারপর যদি ঘোরে, সেক্ষেত্রেও বাজারের মধ্যে দেখতে পাবেন বোথ সাইড টাইপের মুভমেন্ট। এবং এই 620 জায়গাটা খেয়াল রাখবেন, কারণ এখানে হচ্ছে প্রিভিয়াস যে সুইং হাই গুলো হয়ে আছে, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এইটা যদি ব্রেক করে দিতে পারে বা এর উপরে কন্টিনিউ সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু মনে রাখবেন উপরের দিকে কিন্তু 800, 850 পর্যন্ত কালকের দিনেই হয়তো আপনারা মুভমেন্ট দেখতে পারেন উপরের দিকে। আর যদি দেখেন যে কালকের দিনে হচ্ছে না, তাহলে নেক্সট বন্ডের জন্য আপনাকে কিন্তু ওয়েট করতেই হবে। এবং উপরের দিকে যাওয়ার জায়গা কোথায় কোথায় আছে, এক হচ্ছে 620 থেকে 680, এই জোনটা হচ্ছে ভাইটাল। এই জায়গাটার কাছাকাছি যদি বাজার চলে যায়, এটা হচ্ছে মূল যে ট্রেন্ডটা আছে তার 38%। তারপর যদি এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে 22,880 থেকে 900 এই জোনটার মধ্যে চলে যায়, তাহলে এটা হচ্ছে 50%-এর কাছাকাছি, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি বাজার তলার দিকের জন্য পড়েছিল, মানে 23,800 ওই লেভেলটা থেকে, যেখান থেকে বাজার তলার দিকে পড়েছিল 21,960 ওই জায়গাটা পর্যন্ত যদি দেখেন যে এই মুভটার কত পার্সেন্টেজ হচ্ছে, তাহলেও কিন্তু এখানে বুঝতে পারবেন এইখানে হচ্ছে 38%-এর কাছাকাছি। আর এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে থাকে, এই জায়গাটার কাছাকাছি হচ্ছে প্রায় আপনার 50%-এর কাছাকাছি। সুতরাং এতদূর পর্যন্ত যাওয়ার জায়গায় আছে, এর পরে ভাবতে হবে যে এখান থেকে তলার দিকের জন্য পড়বে কিনা। এবার যদি এখান থেকেই পড়তে হয় বা এই সব জায়গা থেকেই পড়তে হয়, তাহলে দেখবেন আর 600, 650-এর উপরে আর যেতে চাইছে না, বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ফেল হবে। তখন ফাইনালি দেখবেন যে তলার দিকে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তলার দিকের জন্য মুভ করতে শুরু করেছে। এটাই হচ্ছে ঘটনা। এবার যদি কালকের দিনে গ্যাপ ডাউনে দেখেন যে বাজার খুলেছে, তাহলে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে 22,493, যেটা হচ্ছে এই সুইং লোটা 91, তো এই লোটাকে ব্রেক করে তলার দিকে খুলছে কিনা, যদি খুলে একটা উপরের দিকের জন্য বাউন্স ব্যাক নিতেই পারে। নেওয়ার পর যদি দেখেন যে আবার ব্রেক করে দিচ্ছে, তবেই কিন্তু নিচের দিকের জন্য ট্রেড হতে পারে। এবং টার্গেট হিসেবে 22,340, 320 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা এই জোনটাতে দেখতে পারেন। ক্লিয়ার? এর তলায় হবে কি হবে না, তার জন্য ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। এবং এই লেভেলটাকে ব্রেক করেও যদি তলার দিকের জন্য আসতে হয়, তবে কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি করবে, তবেই কিন্তু আলটিমেট আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এইসব জায়গা থেকে আবার রিভার্সাল হয়ে যাবে। আর যদি কোনো কারণে দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তলার দিকে আসার চেষ্টা করছে, এই সুইংটাই ব্রেক করেনি, বা গ্যাপ আপ খুলেছে, খুলে তলার দিকে এসছে, আসার পর এই লেভেলটাকে ব্রেক করেনি, তাহলে কিন্তু এইসব জায়গা থেকেও রিভার্সাল সাইন দেখবেন। দেখার পর কিন্তু উপরের দিকের জন্য মুভ হবে। এবং ফার্স্ট যে মুভটা দেখতে পাবেন সেটা হচ্ছে 22,600, 620 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত। তারপর এখানে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি করে, তারপরেই কিন্তু নেক্সট লেভেলটাকে ব্রেক করলে উপরের দিকের জন্য প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট পাবেন। সেই অনুযায়ী আগামী কালকেও লাইভে আসবো, তো লাইভে এসে আপনাদের সাথে বাদবাকি ডিটেলসটা শেয়ার করব। এবং আজকের দিনে লাইভেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখান থেকে কি অ্যাকচুয়ালি হওয়ার কথা, কি হচ্ছে, কি দেখা যাচ্ছে, সেই অনুযায়ী যে তলার দিকে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার আসছে, সেটাও কিন্তু বলেছিলাম যে বাজার এখান থেকে যে মুভমেন্টটা নিয়েছে সেই অনুযায়ী এতটা আসার কথা। যদি না আসে, আলটিমেট এই জায়গাটাকে ব্রেক করবে, তবেই কিন্তু উপরের দিকের জন্য যাবে এবং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে। তৈরি করেছে, দেখতেই পাচ্ছেন যে এতটা মুভ পেয়েওছেন। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন, যদি সেটা হচ্ছে আজকে কিন্তু নিফটির মতন মুভমেন্ট ব্যাংক নিফটিতে ছিল না। সেই জন্য বাজার কি করেছে, একটা জায়গার মধ্যেই কিন্তু জোন বানিয়ে কন্টিনিউ ট্রেড করতে শুরু করেছে।
এবার উপর থেকে যদি দেখেন যে বাজার তলার দিকের জন্য পড়েছে, এখানে কি ট্রেড বেরিয়েছে, নিফটির ক্ষেত্রেও বেরোয়নি, ব্যাংক নিফটির ক্ষেত্রেও বেরোয়নি। তারপর এখান থেকে বাউন্সটাতে স্ক্যাল্পিং আকারে, যারা টেকনিক্যালটা শিখেছেন তারা স্ক্যাল্পিং আকারে ছোট্ট কোয়ান্টিটিতে কাজ করলেও করতে পেরেছেন। কিন্তু টেকনিক্যাল মুভ যদি বলেন, টেকনিক্যাল মুভ কিন্তু এই ডিপটা আসার পরই কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া গেছে। এই ডিপটা আসার পরই কিন্তু ব্যাংক নিফটি তো কাজ করা গেছে। ব্যাংক নিফটিতে সেই রকম মুভমেন্ট অত বেশি ছিল না, একটা স্ক্যাল্পিং মুভ এতটা পর্যন্ত ছিল। তারপরে যদি কেউ হোল্ড করে থাকে সেখানে কিন্তু অপশনের প্রাইস ডিটোরিয়েটই করেছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা ঘটেনি। নিফটির ক্ষেত্রে কিন্তু প্রাইস যদি দেখেন কন্টিনিউ কিন্তু নিফটি যেমন মুভমেন্ট করেছে সেই রকমই কিন্তু থিটার এফেক্ট ছিল না, সুতরাং প্রাইস কিন্তু ক্রমাগত বাড়তে থেকেছে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে কালকের জন্য কি দেখা উচিত, কালকের জন্য 48,680 এই লেভেলটা কিন্তু খেয়াল রাখা উচিত। এইটার উপরে গ্যাপ আপ হয়ে গেলে কিন্তু এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মানবে না, এখান থেকে উপরের দিকের জন্য চলবে। কতদূর পর্যন্ত যেতে পারে, ডাইরেক্ট কিন্তু 49,000 এর কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট আপনারা দেখতে পারেন, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট দেখতে পারেন। এর মধ্যেও হতে পারে কি, যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেছে কোনো কারণে এইসব জায়গায়, তাহলে একটা ডিপ নিতে দেবেন। ডিপটা নেবার পর যদি আবার দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তবেই কিন্তু উপরের দিকের জন্য মুভ পাবেন। সেক্ষেত্রে একবারে হয়তো এতটা পর্যন্ত নাও মুভ পেতে পারেন। সেক্ষেত্রে কি হতে পারে যে বাজারে এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত হয়তো ফার্স্ট মুভটা নিল, তারপর যদি দেখেন যে আবার একটা আজকের মতন ডিপ নিয়েছে, ডিপ নেবার পর যদি কন্টিনিউ বাজারের উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউশন প্যাটার্ন বানায়, তবেই কিন্তু এতদূর পর্যন্ত যাওয়ার জায়গা থাকবে। সেটার জন্য আপনাকে দেখতে হবে যে এই লেভেলটা থেকে কতদূর পর্যন্ত মোমেন্টাম দেখতে পাচ্ছেন। যতক্ষণ মোমেন্টাম দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন, তারপর একবার এক্সিট হবেন। তারপর দেখবেন যে একটা ডিপ নেবার পর বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি হয় তাহলে নেক্সট মুভ এইসব জায়গা থেকে উপরের দিকের জন্য আবার পাবেন। আর যদি দেখা যায় যে বাজার গ্যাপ আপে খোলার চেষ্টা করেছে বা ফ্ল্যাট খোলার চেষ্টা করেছে, উপরে সেই সুইংটাই ব্রেক করেনি, বা দেখলেন যে উপরের দিকে 48,700-720 জায়গার কাছাকাছি হয়তো গ্যাপ আপ করলো, খোলার পর তলার দিকে ডিপ নিল, নিয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, আর সেই ক্ষেত্রে সুইং হাইটা যেটা ইন্ট্রাডে তৈরি করেছিল সেটা আর ব্রেক করছে না, বারবার যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট করবে এবং রিভার্সাল টাইপের প্যাটার্ন কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবার যদি দেখা যায় যে বাজার গ্যাপ ডাউন খুলেছে, তাহলে কিন্তু কি দেখবেন যে বাজার তলার দিকে যদি গ্যাপ ডাউন হলে তাহলে কিন্তু এত দূর পর্যন্ত আসতেই পারে, এখানে কিন্তু কোনো রকম সেল তৈরি হবে না। যদি ফ্ল্যাট খুলেও তলার দিকে পড়ে যায় বা গ্যাপ ডাউনের সময় হলে, তাহলে 48,413 পর্যন্ত আসতেই পারে। এই জায়গাটা ব্রেক করলে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে সেলিং পজিশন তৈরি হবে ফ্রেশ। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউন করেছে, এই লেভেলটার কাছাকাছি চলে এসছে, তখন কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য স্ক্যাল্পিংও বেরোতে পারে। তারপর সারাদিন কিন্তু উপরের দিকে মুভমেন্ট আপনারা দেখতেই পারেন। আর যদি দেখা যায় যে উপরে যাওয়ার চেষ্টা করেছে বারবার, সেক্ষেত্রে যেতে পারছে না, 48,700-720 কাছাকাছি গিয়ে মুভ শেষ হয়ে যাচ্ছে, বারবার অ্যাটেম্প করছে, তখন জানবেন যে যেখানে লাস্ট সুইংটা থাকবে, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 48,600, এই 48,600টা যদি দেখেন যে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, তাহলে একটা ফার্স্ট মুভ যেটা পাবেন উপর থেকে তলা পর্যন্ত সেটা হচ্ছে 48,400, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত 400-413-20 এইসব জায়গা। তারপরে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তখন কিন্তু এই নেক্সট মুভটার এগেনস্টে বাউন্স ব্যাক কতটা আসছে তার এগেনস্টে ক্যালকুলেশন অনুযায়ী এই লেভেলটাকে যখন ব্রেক করবে, সেক্ষেত্রে দেখতে পারেন যে এইটাও সুইং লো অনুযায়ী টার্গেট হতে পারে বা আরো তলার দিকেও টার্গেট হতে পারে। সেটা কিন্তু কি হবে, যখন ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে পাবেন বা এই লেভেলটার কাছাকাছি থেকে বাউন্স দেখতে পাবেন, তখনই কিন্তু ডিসিশন আসবে যে কন্টিনিউশন ট্রেড হলে কতদূর পর্যন্ত তলার দিকে যেতে পারে বা বাজারের হাতে কতটা টাইম আছে। আর যদি রিভার্সাল টাইপের ট্রেড হয়, তাহলে এখান থেকে কতদূর পর্যন্ত উপরের দিকের জন্য বাউন্স করতে পারে, সেটা সেই সময় ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু বুঝতে পারবেন যে এই তলার থেকে আর কতটা তলার দিকের জন্য মুভ হতে পারে, কি এখান থেকে রিভার্স হতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।